আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। শুধু রান্না না, রান্না খাওয়া দাওয়া কীভাবে সেটা শেয়ার করব। আজকে হালিম রান্না করব, রাঁধুনি হালিম মিক্সড দিয়ে। তো এখানে হালিমটা ভিজাই রাখতেছি গরম পানিতে, একদম ফুটান্ত গরম পানিতে 2 ঘন্টার মতো আমি ভিজাই রাখবো। কারণ হালিমটা রান্না করতে অনেক সময় লাগে, সেদ্ধ হয় না সহজে। তারপরে হলো এটাকে ভিজায় রাখবো। এখন রাখার পরে আমি হলো গোশ রান্না করব। তো এখানে আমি হাফ কেজির মতো গোশ নিয়েছি। তো এটাকে আমি একদম ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করব। প্রেশার কুকারে দিব, দিয়ে সেদ্ধ করে তারপরে এটাকে রান্না করব। মানে প্রেশার কুকারে সেদ্ধ করে কষায় রান্না করব। তো এখানে সব কিছু একসাথে আমি দিয়ে দিয়েছি, যা যা লাগবে আদা রসুন, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ, সব যেটা যেটা লাগবে মশলা সব কিছু একসাথে দিয়ে তারপরে এটার মধ্যে গোশটা দিয়ে দেবো। আমি গোশটা দিয়ে তারপরে ভালো করে এটাকে কষাই নেব। একসাথে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে রান্না করব, কষায় কষায়। এইভাবে করে গোশ ভুনা ভুনা করে রান্না করলে এমনিতেই খেতে ভালো লাগে, ভাত দিয়েই ভালো লাগে। ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই তো হয়ে গেছে, আমার ইচ্ছা করতেছে এখনই খাই ফেলি। তো এটা এখন নামাইয়া হালিমটা বসাই দিয়েছি। তো হালিমটা প্রায় হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে এখন আমি গোশ দিয়ে দেব। তো অনেকে হালিম রান্না করে একদম পাতলা হয়ে যায়, তো আমি অত পাতলা ঘন হয়ে যায়, সরি, ঘনত্বটা দেখ চামচের থেকে পড়ে না। হালিম ওইরকম খাইলে কেমন ভালো লাগে, খিচুড়ি খিচুড়ি মনে হয়। তো আমি একটু পাতলা পাতলা করব, যেন সফট হয় এবং কি খেতেও মজা হয়। তো আমি গোশটা দিয়ে দেবো, পুরো গোশটাই দিয়ে দিয়েছি। আর এখানে আমার হালিম রান্না রেডি, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। আর আমি এখানে সব উপকরণগুলো রেডি করে রেখেছি: শসা, গাজর, পেঁয়াজ, ধনিয়াপাতা, ওই যে পেঁয়াজ ব্রেস্তা, তারপরে ধনিয়াপাতা, লেবু, আদা কুচি, সব কিছু। এখানে বোম্বাই মরিচও আছে, নাগা মরিচ যেটাকে বলে। তো এই যে আমার বোনে খাচ্ছে, ওর জন্যই হালিম রান্না করা, কারণ ও বাইরে খেতে চেয়েছিল। বলেছিলাম যে বাহিরে এই সিজনে ভালো হালিম মনে হয় না পাওয়া যাবে এলাকার মধ্যে। তো চলো আমরা বাসায় রান্না করি। তো বাসায় যেতে রান্না করে সব কিছু রেডি থাকে, তো চলো রান্না করে দিই। পরে আর কি বাসায় হালিম মিক্সড নিয়ে এসে রান্না করে আর কি সবাই খাচ্ছি। তো এই খাওয়াটা আসলে আলাদা একটা মজা, যে বাসায় বসে খাওয়া যাচ্ছে আর সবাই একসাথে নিয়ে পেট ভরে